সবাইকে নমস্কার। যত্ন খুলুম খা বন্ধুরা, ত্রিপুরার একটি ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট ত্রিপুরা ইনফোতে একটা সংবাদ বেরিয়েছে। সংবাদের শিরোনামটা এরকম: ত্রিপুরা গভর্নর রেস্ট্রিক্টস পাবলিক মুভমেন্ট নিয়ার রাজভবন, স্পার্কস ওয়াইড স্প্রেড রিসেন্টমেন্ট। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের গভর্নর, রাজ্যপাল মহোদয় রাজভবনের নিকটবর্তী যে রাস্তা, সেখানে জনগণের যাতায়াতে রেস্ট্রিকশন জারি করেছেন। এই নিউজ আইটেমটার সঙ্গে একটা সাইনবোর্ডেরও ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেটাতে লেখা সিকিউরিটি সেন্সিটিভ এরিয়া। ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, সবটা শুনবেন, কিন্তু বলে দিলাম আপনাদের খুব কাজে লাগবে। এর নিচে লেখা আছে অনলি অথরাইজড ভেহিকল অ্যালাউড টু এন্টার। এর নিচে লেখা আছে জেনারেল পাবলিক উইদিন ব্র্যাকেট অনলি পেডেস্ট্রিয়ান ইজ অ্যালাউড। তার নিচে লেখা আছে মর্নিং টাইম 5:30 AM টু 7:30 AM, আর ইভিনিংয়ে 4:30 PM টু 6 PM। এবার বলা হয়েছে যে আগে থেকে কোনো আপনার ইনফরমেশন দেওয়া ইত্যাদি কিছুই করা হয়নি, হঠাৎ করে এরকম একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়। এখন আমি ত্রিপুরা ইনফোকে ধন্যবাদ জানাবো, বা রাজভবনকে ধন্যবাদ জানাবো এই কারণে যে রাজ্যে যে একজন রাজ্যপাল আছেন, এটা অনেক দিন পর একটা ফিলিংয়ে আসলো। এই সংবাদটা যদি আমার চোখে না পড়তো, আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেরই যদি চোখে না পড়ে থাকে, তাহলে এটা ফিল করা খুব টাফ যে আমাদের রাজ্যেও অন্যান্য রাজ্যের মতন একজন রাজ্যপাল আছেন, এবং এই রাজ্যপাল যে নিজের নিরাপত্তা বা রাজভবনের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত, এই সাইনবোর্ডটা দেখে বা এই সংবাদটা পড়ে মোটামুটি তা অনুভব করতে পারছি। আমাদের রাজ্যের রাজ্যপাল যে আছেন, মানে এই পদটা যে আমাদের রাজ্যেও আছে, এটা ফিলিংটা নতুন করে এলো। কেন বললাম এই কারণে যে পশ্চিমবঙ্গে যে একজন রাজ্যপাল আছেন, সেটা আমরা 365 দিনই প্রায় বুঝতে পারি। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই, বিজেপি সরকারে আসবে করছে, আসতে চাইছে আর কি। সেখানে কেন্দ্র থেকে পাঠানো রাজ্যপাল সারাটা বছরই মোটামুটি বুঝিয়ে দেন যে তিনি কেন্দ্রের পাঠানো রাজ্যপাল, এবং রাজ্যপাল পদটা যে শক্তিশালী পদ, এবং চাইলে রাজ্যের সরকারকে মানে খুব টেনশনে রাখতে পারেন, সেটা তিনি বুঝিয়ে দেন। এটা বর্তমানে যিনি রাজ্যপাল আছেন তিনি যেমন বোঝান, ঠিক তেমনি তার আগে যারা রাজ্যপাল ছিলেন তারাও বুঝিয়ে গেছেন সেটা। একজন তো বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আছেন এখন, যিনি এর আগে বাংলার রাজ্যপাল ছিলেন। তিনি যথেষ্ট পরিমাণে রাজ্যপাল পদের গুরুত্ব, ক্ষমতা ইত্যাদি তিনি বুঝিয়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে থাকার সময়। আমাদের রাজ্যে যেহেতু বিজেপি সরকার আছে, কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে তো বিজেপির সরকার নয়, তৃণমূল কংগ্রেসের সরকার, অর্থাৎ বিরোধীদের সরকার। এই রাজ্যে তো নিজের দলের সরকার। ফলে এই রাজ্যে রাজ্যপাল করে কাউকে পাঠিয়ে সেই রাজ্যপালকে সারা বছর মানুষের মাঝে থেকে মানুষকে মানে বুঝতে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় দিল্লির নেতারা অনুভব করেন না। যার কারণে আমাদের রাজ্যে মানুষের বাড়ি ঘরে ঢুকে আক্রমণ হলেও রাজভবনের কোনো হেলদোল দেখা যায় না। আমাদের রাজ্যে উকিল মহাশয়ের আক্রান্ত হলেও, ঠিকাদার আক্রান্ত হলেও, ডাক্তারবাবু আক্রান্ত হলেও, সরকারি আধিকারিকরা আক্রান্ত হলেও রাজভবনে বসে রাজ্যপাল চিন্তিত, এটা কখন আমরা ফিল করতে পারি না। আমাদের রাজ্যে রাজ্যপাল রাজ্য সরকারকে কখনো ডেকে জিজ্ঞেস করেছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থাতে আছে। রাজ্যে যে কোনো ঘটনা ঘটছে না এই কথা যদি কেউ মনে করে থাকেন আর কি, তাহলে তিনি অন্য দুনিয়াতে বসবাস করেন। রাজ্যে সবকিছু ঠিকঠাক আছে যদি কেউ মনে করে থাকেন, তাহলে তিনি বোধহয় এই যে চলমান যে বাস্তবতা বা ঘটমান যে বাস্তবতা, তার সঙ্গে বোধহয় খুব একটা সম্পর্ক রাখেন না। আমাদের রাজ্যে কি কি ধরনের ঘটনা ঘটে আসছে গত কয়েকটা বছর ধরে, বেশ কয়েকটা বছর ধরে, মোটামুটি 7-8 বছর ধরে, এটা রাজ্যের সাধারণ মানুষ খুব ভালো করে জানেন। রাজ্যপালেরও জানার কথা ছিল।
এবং রাজ্যপালের এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকে সুমোটো করার মতন অনেক কিছুই থাকে। মহিলারা যদি আক্রান্ত হয়, মহিলাদের জীবন রক্ষা করা, তাদের মন মর্যাদা রক্ষা করা, এই ব্যাপারে রাজ্যপালের বিশেষ গুরুত্ব থাকে, বিশেষ ক্ষমতাও থাকে। বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ যদি তাদের যদি অধিকারগুলো সুরক্ষিত না এটা যদি ফিল করেন, তারা যদি তাদের ঘরের মধ্যেও যদি অসুরক্ষিত অনুভব করেন, রাজ্যপালের সেটা ফিল করার কথা রাজভবনে বসি। এবং রাজ্যপাল যে আছেন তিনি যে রাজ্যের গার্জিয়ান, তিনি শুধু রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান না, তিনি রাজ্যের 40 লক্ষ মানুষের তিনি অভিভাবক, সাংবিধানিক অভিভাবক, সেটা তিনি অনুভব করাবেন। কিন্তু আমাদের রাজ্যে গত কয়েক বছরে কি এইটা অনুভব করার সুযোগ রাজ্যের মানুষজন পেয়েছেন? আজকে কেন এই কথাটা আমি বলছি, কেন ত্রিপুরা ইনফোর সংবাদটাকে আমি স্পেশালি মেনশন করছি? সবটা সংবাদ এখানে ইম্পর্ট্যান্ট না, শুধু তার হেডিংটাই যথেষ্ট একটা বার্তা দেওয়ার জন্য। কি ত্রিপুরা গভর্নর রেস্ট্রিক্টস পাবলিক মুভমেন্ট নিয়ে রাজভবন। রাজ্যপাল কি একবার ভেবেছেন বা রাজভবন কি ভেবেছে সেই এলাকার মানুষের কি অসুবিধা হতে পারে, অন্য সাধারণ মানুষের কি অসুবিধা হতে পারে, তাদের সুবিধা অসুবিধা কি ভাবার দায়িত্ব রাজভবনের নেই, রাজ্যপালের নেই? রাজ্যপাল তো বা রাজভবন এই সমস্ত ব্যবস্থা তো সাধারণ মানুষের জন্য। এই সংবাদ পড়ে জানা যাচ্ছে যে আগে থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, এভাবে হঠাৎ করে মানুষকে রেস্ট্রিক্ট করে দেওয়া। আমরা কলকাতাতেও রাজভবনের আশেপাশে আমি গিয়েছি, রাজভবনের ভেতরে যাইনি, কারণ ওই এলাকাটা পাবলিক এলাকা, সেখানে আশেপাশে তো মার্কেট টার্কেট আছে, দোকান টোকান আছে, আপনাদের অনেকেই হয়তো গেছেন সেখানে, হয়তো আশেপাশে দূরে থেকে হয়তো রাজভবন দেখেছেন। রাজভবনের কাছাকাছি রাস্তা দিয়ে মানুষ কি পরিমাণ গাড়ি যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, সেটা আপনারা দেখেছেন। আমি ভারতবর্ষের আরও অনেক রাজ্যেই মানে শহরগুলোতে, রাজধানী শহরগুলোতে ঘুরেছি, সেখানেও আমি দেখেছি মানুষের ফ্রি মুভমেন্ট। আমাদের এখানে ফ্রি মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার আপনার সাইনবোর্ড আপনার দেওয়া হয়েছে। রাজ্যপালের এই ভিডিওর মাধ্যমে আর কি আমি বলছি, এখানে বলা হয়েছে সিকিউরিটি সেন্সিটিভ এরিয়া। রাজ্যে প্রত্যেকটি বাড়ির মানুষের কাছে তাদের বাড়িটাও সিকিউরিটি সেন্সিটিভ এরিয়া। এটা রাজ্যপালের মনে রাখা দরকার, রাজ্য সরকারেরও এটা মনে রাখা দরকার, রাজ্য পুলিশেরও এটা মনে রাখা দরকার। প্রত্যেকটা নাগরিকের কাছে তার নিজের বাড়িটা যেখানে সে বসবাস করে বা যখন যেখানে সে থাকে না কেন ভারতবর্ষের সীমানার ভেতরে, কারণ এই সম্পূর্ণ দেশটা তো তারও, ফলে আস্ত দেশটার মধ্যে সে যেখানে যখন থাকুক না কেন তার নিরাপত্তাটা তার কাছে সর্বোচ্চ, এবং রাষ্ট্র তাকে সেই জায়গাতেই ভারতের সীমানার ভেতরে তাকে নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু আমাদের রাজ্যে অসংখ্য মানুষ নিজের বাড়িতেই সুরক্ষিত এটা ফিল করতে পারেনি। গত কয়েক বছরে কতগুলো ঘটনা ঘটেছে। ওই সময়গুলোতে যদি রাজ্যপালের তরফ থেকে একটা বিবৃতি আমরা পেতাম, যে রাজ্যপাল বিবৃতি দিয়ে এটা বলেছেন যে না, কোনো নাগরিকের বাড়িতে অসুরক্ষিত যাতে তারা ফিল না করে সে ব্যাপারটা পুলিশকে নজর রাখতে হবে, পুলিশকে আরও বেশি তৎপর হতে হবে, সরকারকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, সরকারকে এটা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে এটা নিশ্চিত করতে হবে যে কোথাও কোনো নাগরিক যেন অসুরক্ষিত ফিল না করেন। কোথাও রাষ্ট্রীয় কাজে থাকা কোনো ব্যক্তি, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারপর উকিল হোক, ঠিকাদার হোক, ব্যবসায়ী হোক, তারা কোথাও যেন অসুরক্ষিত ফিল না করে, তাদের জীবন এবং সম্পত্তির ওপরে কোথাও যেন কোনো রকম আঘাত আসতে না পারে, কেউ যেন আঘাত করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। রাজ্যপালের তরফ থেকে যদি এরকম একটা বার্তা আমরা পেতাম, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি যদি এরকম হয়ে থাকে যে রাজ্যপাল বার্তা দিয়েছেন, কঠোর বার্তা দিয়েছেন, কিন্তু আমি দেখিনি, সেটা তো আমার দুর্বলতা। আপনারা এরকম মানে পেয়ে থাকলে জানাবেন এখানে, তাহলে আমি বুঝে নিতে পারবো যে কোথাও ভুল হয়েছে হয়তোবা। কিন্তু এই সংবাদটা আমাকে ভাবিয়েছে, অনেকক্ষণ ভাবিয়েছে, কারণ অন্যান্য রাজ্যে যেখানে যেখানে বিজেপির শাসন ক্ষমতায় থাকে না, যেখানে যেখানে বিরোধীরা শাসন ক্ষমতায়, সেখানে কিন্তু আমরা প্রায় সময় সংবাদের মাধ্যমে বুঝতে পারি যে সেই রাজ্যে একজন রাজ্যপাল আছেন। দিল্লিতে মনে আছে অরবিন্দ কেজরিওয়াল
এর সরকার বা আতিশির সরকার যখন শাসন ক্ষমতায় ছিল, সেখানে উপরাজ্যপাল, সেখানে সম্পূর্ণ রাজ্যপাল না, কিন্তু উপরাজ্যপাল, উপমুখ্যমন্ত্রী যেমন ঠিক তেমনি উপরাজ্যপাল তেমনি উপরাজ্যপাল বুঝিয়েছেন উপরাজ্যপাল কাকে বলে। আমরা বুঝতে পেরেছি, সেটা আমরা অনেক দূরে থেকে বুঝতে পেরেছি। বাংলার মাটিতে রাজ্যপালের পদের গুরুত্ব বর্তমান রাজ্যপালও বুঝিয়ে চলেছেন, আগের রাজ্যপালরাও বুঝিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন তারা যে রাজ্যপাল কাকে বলে। আমাদের রাজ্যেও তো সাধারণ মানুষ এগুলো দেখে প্রত্যাশা করার অধিকার রাখে যে আমাদের রাজ্যেও একজন রাজ্যপাল আছেন, তিনিও এরকম কোথাও কখনো যদি অন্যায় হয় দেখেন, তার তো দেখার কথা না রাজভবন থেকে। তিনি সংবাদপত্র পড়েন, তারও একটা পুরো মেশিনারি আছে, রাজভবনে একটা রাজ্যপালের একটা সচিবালয় আছে, আস্ত রাজ্য সরকারটা আছে। তিনি তো সংবাদে জানবেন না, এটা হতে পারে না। তিনি সেগুলো দেখে রাজ্যবাসীর অভিভাবক হিসেবে তাদের বিপদে আপদে, তাদের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াবেন, তাদের সান্ত্বনা দেবেন, তাদের আশ্বাস দেবেন যে আমি আছি, চিন্তা করো না, তোমাদের চিন্তা করার কিচ্ছু নাই, তোমাদের ওপরে ভগবান আছে, দিল্লিতে কেন্দ্র সরকার আছে, আর এখানে আমি আছি, রাজ্যপাল আছি, আমার সরকার আছে। কারণ রাজ্যপালেরও সরকার এটা। এই সরকার, যে সরকারটা ত্রিপুরা রাজ্যে গঠিত হয়েছে এবং চলছে, সে সরকারটা মনে রাখবেন, সরকারটার কিন্তু সাংবিধানিক প্রধান রাজ্যের রাজ্যপাল। সুতরাং এটা রাজ্যপাল বলে যে আমার সরকার, এটা তার সরকার, কেননা তিনি এই সরকারের সাংবিধানিক নেতা। তো তার তো বলার কথা রাজ্যবাসীকে যে আমি আছি তোমাদের অভিভাবক, এই আস্ত সরকারটা তোমাদের জন্য আছে, তোমরা কোথাও ভয় করবে না, তোমাদেরকে ভয়মুক্ত পরিবেশ দেওয়ার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব আমার, এবং আমি সেই দায়িত্ব পালন করছি। এবং কিভাবে পালন করছি তোমরা দেখো, এইভাবে। এরকম কোনো কিছু দেখেছেন আপনারা? যদি দেখে থাকেন, আমার ভুলটা ভেঙে দেওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও স্বীকার করবো পরবর্তী ভিডিওতে যে হ্যাঁ আমি কোথাও ভুল করেছি। আর যদি না দেখে থাকেন সেটাও জানাবেন। আপনারা প্রত্যাশা করেন কি না রাজ্যপালের কাছ থেকে যে রাজ্যপাল রাজ্যের অভিভাবক হিসেবে রাজ্যের মানুষের নিরাপত্তার ব্যাপারে অনেক বেশি চিন্তিত থাকবেন? শুধু রাজভবনের কথা না, শুধু রাজ্যপালের নিজের নিরাপত্তা নিয়ে শুধু চিন্তিত থাকবেন না, রাজ্যবাসীর নিরাপত্তা নিয়েও সমানভাবে চিন্তিত থাকবেন। কারণ রাজ্যে 40 লক্ষ মানুষের মধ্যে রাজ্যপালও একজন। আমাদের চেয়ে আলাদা কিছু, সাংঘাতিক কিছু কেউই না। আমরা জনগণ যতটুকু এই ভারতবর্ষে বসবাসকারী, এই যে 143-44 কোটি মানুষের সবাই সমান, সব্বার একটা ভোট, গণতান্ত্রিক অধিকার সব্বার সমান। এটা মাথায় রেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা যদি মনে হয় জরুরি এবং গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন, অন্যথায় করার দরকার নেই। লাইক তো করবেন যদি মনে হয় যে এই কথাগুলো আপনারও মনের কথা, তাহলে লাইক করবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের যদি মনের কথা বলার চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিজেও করবেন, অন্যদেরও করতে বলবেন। নমস্কার, যতন খুলুমখার।